প্রিয় ছাত্রছাত্রী যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছো এবং সাবজেক্ট রেখেছো জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশান, তাদের জন্য এই ভিডিওতে আমি 2 মার্কের কোন কোন প্রশ্নগুলো তোমরা পড়বে, 8 মার্কের যে 5টি প্রশ্নের উত্তর দিতে হয় কোন কোনগুলো পড়বে সেগুলো আমি সাজেশান আগেই দিয়ে দিয়েছি। তোমরা চ্যানেলটিতে সার্চ করলে অতি অবশ্যই পেয়ে যাবে। আজকে এই ভিডিওতে আমি তোমাদের 1 মার্কের 20টা যে এমসিকিউ থাকে সেই এমসিকিউ প্রশ্ন উত্তর সহ আলোচনা করে দিচ্ছি। 1 নম্বর, মনস্তাত্ত্বিক বাধা ধারণা কোন মডেলে দেখতে পাওয়া যায়? উত্তরটা হবে লাসওয়েল মডেল। জ্ঞাপন প্রক্রিয়ায় সাধারণত কটি উপাদান থাকে? উত্তর হবে 5টি। ভারতে প্রথম সোপ অপেরার নাম কি? উত্তর হলো হামলোক। ইন্টাপার্সোনাল অর্থাৎ ইন্টাপার্সোনাল হবে, মাল হয়ে গেছে, ইন্টাপার্সোনাল জ্ঞাপন হলো, অপশান রয়েছে নিজের সঙ্গে, পরিবারের সঙ্গে, জনগণের সঙ্গে, বন্ধুদের সঙ্গে। ইন্টারপার্সোনাল উত্তরটি হবে নিজের সঙ্গে। ক্রিকেট খেলার আম্পায়ার তর্জনী উপরে তুললে ব্যাটসম্যান মাঠ ছেড়ে বেরিয়ে গেল, এটি কোন ধরনের জ্ঞাপন? উত্তর হলো প্রতীকী জ্ঞাপন। ভারতের সংবাদপত্র দিবস পালিত হয় কবে? উত্তরটি হবে 29শে জানুয়ারি। কলকাতা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে, এটি কোন ধরনের সংবাদ? উত্তর হবে প্রশাসনিক। সকাল সকাল অনুষ্ঠানটি কোন টিভিতে দেখতে পাওয়া যায়? উত্তর হবে ইটিভি। কোনটি গণজ্ঞাপনের মডার্ন মাধ্যম নয়? উত্তরটা হবে রসিক। ভারতে প্রথম বেতার সম্প্রচার হয় কোথা থেকে? উত্তরটি হবে বম্বে থেকে। এফএম পুরো কথাটি কি? ফ্রিকোয়েন্সি মডিউলেশন। পরবর্তী, AIR নাম আকাশবাণী কে রেখেছিলেন? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। রাজনৈতিক সাংবাদিকতার একটি প্রাথমিক উৎস হলো? উত্তর হলো রাজনৈতিক দল। ব্যাখ্যামূলক প্রতিবেদন হলো? অপশান রয়েছে 4টি, এদের মধ্যে কোনোটাই নয়। কপি লেখক কপি জমা করে কার কাছে? মুখ্য অবর সম্পাদককে। প্রুফ সংশোধন কার সঙ্গে যুক্ত? উত্তরটি হবে সাংবাদিকতা। কোনটি ট্যাবলয়েড? অর্থাৎ এখানে 4টি পেপারের নাম দেওয়া আছে, বর্তমান, এবেলা, আনন্দবাজার, আজকাল। এর মধ্যে এবেলা হলো ট্যাবলয়েড। সাক্ষরতা হলো একটি বাধা সংবাদপত্রের, না রেডিওর, না টেলিভিশনের, না চলচ্চিত্রের? স্বাভাবিকভাবেই সংবাদপত্রের, কারণ লেখাপড়া না জানলে তো তুমি সংবাদপত্র পড়তে পারবে না। আর রেডিওতে তো তুমি শুনবে, সেখানে লেখার কোনো প্রয়োজন নেই। টেলিভিশনেও শুনবে দেখবে, চলচ্চিত্রেও শুনবে দেখবে, সুতরাং সঠিক উত্তর হবে সংবাদপত্রের। গণমাধ্যমের একটি প্রধান কাজ হলো জনগণকে শিক্ষিত করা। RA9 পুরো কথা হলো রেজিস্ট্রার অ্যাট নিউজ পেপার ফর ইন্ডিয়া। এবার চলে আসি পরবর্তী প্রশ্নে। কমিউনিকেশন শব্দটি এসেছে লাতিন শব্দ কমিউনিস শব্দ থেকে, যার অর্থ হলো, 4টে অপশান আছে, ভাগ করে দেওয়া। এরপর রয়েছে জ্ঞাপন শুধুমাত্র তখনই শুরু হয় যখন একজন ব্যক্তি অপরজনকে প্রতিক্রিয়া ব্যক্ত করে। জ্ঞাপনের এই তত্ত্বটির প্রবক্তাকে? এখানে অ্যারিস্টটল রয়েছে, বার্লো রয়েছে, ওয়েস্টলি রয়েছে, এদের কেউ নয়। উত্তরটা এদের কেউই নয় হবে। ভারতের সংবাদপত্র দিবস পালিত হয় 29শে জানুয়ারি। নেতাজির অন্তর্ধানের 75 বর্ষপূর্তি উপলক্ষে নির্মিত একটি তথ্যচিত্র দেখানো হলো তোমাদের বিদ্যালয়ে। তথ্যচিত্রটি কোন ধরনের মাধ্যম? উত্তর হবে গণমাধ্যম। ভারতের জাতীয় প্রেস দিবস কবে পালিত হয়? উত্তর হবে 16 নভেম্বর।
ক্রিকেট খেলায় আম্পায়ার তর্জনী উপরে তুললে ব্যাটসম্যান মাঠ ছেড়ে বেরিয়ে গেল। এটি কোন ধরনের জ্ঞাপন? উত্তর হবে প্রতীকী জ্ঞাপন। এখানে নির্বাক জ্ঞাপন রয়েছে, কথাটা ভুল আছে, তাই সঠিক উত্তরটি হবে প্রতীকী জ্ঞাপন। কলকাতা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট নির্বাচনের তারিখ ঘোষণা করেছে, এটি কোন ধরনের সংবাদ? তো দেখো, যেহেতু লেখাপড়া সংক্রান্ত, তাহলে শিক্ষা বিষয়ক সংবাদ। যখন কোনো সূত্র নিজের পরিচয় জানতে চায় না, তখন তাকে কি বলা হয়? অফ দ্য রেকর্ড। অন্য পাতার কোনো খবরের শেষ অংশ ছাপা হলে তাকে কি বলা হয়? জাম্প। ইন্ট্রাপার্সোনাল জ্ঞাপন হলো, আগেও বলা হয়েছে, নিজের সঙ্গে। পিসিআই পুরো কথাটি হলো প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া। প্রতি সংবাদের প্রবেশের ক্ষেত্রে একটি দরজা হয়েছে, তার নাম কি? তত্ত্বটিকে কি বলে? তত্ত্ব গেটকিপার মডেল। ভারতের প্রথম সোপ অপেরার নাম আগেও বলা হয়ে গেছে, হামলো। ঘটনাস্থল থেকে টেলিভিশন সম্প্রচার সরাসরি কিসের সাহায্যে করা হয়? উত্তর হলো ওবি ভ্যান। দাদাগিরি বাংলা রিয়ালিটি শোটি আত্মপ্রকাশ করেছে কোন মাধ্যমে? উত্তর হবে দৃশ্য শ্রাব্য মাধ্যম, অর্থাৎ যাকে দূরদর্শন বলা হয়, কারণ এখানে দেখাও যায় আবার শোনাও যায়। জ্ঞাপন পদ্ধতিতে কোনটি মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় না? টেলিফোন তো একটা মাধ্যম, এর মাধ্যমেই খবরাখবর আদান প্রদান হয়। ইমেলেও তাই, সংবাদপত্রেও তাই, কিন্তু লেখার কলম, জ্ঞাপন পদ্ধতিতে এই মাধ্যমটি ব্যবহৃত হয় না। ব্রডশিট দৈনিক সংবাদপত্রে সাধারণত দেখতে পাওয়া যায় কটি কলাম? 8 কলাম। কৃষি সাংবাদিকতা ধর্মী অনুষ্ঠান অন্নদাতা কোন টেলিভিশন চ্যানেলে দেখতে পাওয়া যায়? উত্তর হলো ইটিভি। প্রতিটি সুন্দর প্রশ্ন দেখে যাবে তোমরা। কোন সাময়িক পত্রটি বিজ্ঞান সাংবাদিকতার সঙ্গে যুক্ত? উত্তর হবে নেচার। মনস্তাত্ত্বিক বাধা এর ধারণা কোন মডেলে দেখতে পাওয়া যায়? এর আগেও হয়েছে, লাসওয়েল মডেল। এই কটি মোটামুটি এমসিকিউ তোমাদের সামনে তুলে ধরলাম। এগুলো তোমরা দেখে শুনে যেও, পরীক্ষায় মনে হয় কিছু প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। এছাড়া 2 মার্কের প্রশ্ন আমি তো দিয়েছি, এবং 8 মার্কের প্রশ্ন এবং 8 মার্কের সমস্ত প্রশ্ন আমি তোমাদের আগেই চ্যানেলে আপলোড করে দিয়েছি। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে তোমাদের পরবর্তী ভিডিওতে। সবশেষে বন্ধুদের মধ্যে চ্যানেলটিকে শেয়ার করে দিও, তাহলে আমিও বিশেষ উৎসাহিত হব, এবং একটা লাইক করতে ভুলে যাবে না।